আজকে আমরা ক্লাস 9 যে লগারিদম আছে সেই লগারিদমটা পড়ার উদ্দেশ্যে এগোব। লগারিদমটাকে সংক্ষেপে লগ বলা হয়। তো আমরা সূচক পড়তে গিয়ে দেখেছি, ধরো 2 × 2 × 2, 2কে 2 দিয়ে 3 বার গুণ করলে কত হয়? 8। এই আবার এটাও আমরা লিখতে পারি, আবার 2 × 2 × 2 সমান 2 টু দি পাওয়ার 3। 2কে 2 দিয়ে পরপর 3 বার গুণ। 2 × 2 × 2 × 2 × 2 সমান 16। এটাকে আবার কি লেখা যাবে? এটাকে আবার লেখা যায় 2 × 2 × 2 × 2 সমান 2 টু দি পাওয়ার 4। আবার দেখো 2 × 2 × 2 × 2 × 2 × 2 কোথায়? এটা, হ্যাঁ ঠিক আছে। 6 বার লিখলাম, আচ্ছা 5 বারই লিখি, 5 বারই লিখলাম। তাহলে এটা গুণ করলে কত হয়? 32। আবার এটাকে এইভাবে লেখা যাবে, কত? 2 টু দি 2 × 2 × 2 × 2 × 2 সমান 2 টু দি পাওয়ার 5। তার মানে 2 কিউব দ্বারা কি বোঝায়? 2 কিউব দ্বারা বোঝায় হ্যাঁ 2কে 2 দ্বারা পরপর 3 বার গুণন। 2 টু দি পাওয়ার 4 দ্বারা বোঝায় 2কে 2 দ্বারা পরপর 4 বার গুণন। 2 টু দি পাওয়ার 5 দ্বারা বোঝায় 2কে 2 দ্বারা পরপর 5 বার গুণন। আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 2 কিউব = 8। এই যে 2, এই দুটো তুলনা করো, এই দুটো তুলনা করো। 2 × 2 × 2 সমান 8। আবার 2 × 2 3 বার 2 সমান 2 এর কিউব। এই দুটো তুলনা করে আমরা 2 এর কিউব সমান 8 লিখতে পারি। আবার কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 সমান 16 লিখতে পারি। 2 টু দি পাওয়ার 5 সমান 32 লিখতে পারি। পারি কি না? এখান থেকে আমি বুঝতে পারছি 2 এর কিউব সমান 8, মানে 2কে 2 দ্বারা পরপর 3 বার গুণ করে 8 জন্ম নিয়েছে। এবার যদি কখনো তোমার এরকম আসে 2 টু দি পাওয়ার x সমান 8 হলে x এর মান কত? 2 টু দি পাওয়ার x সমান 8 হলে x এর মান কত? তখন আমরা কি করব? অ্যান্সার শুরু করার সময় এরকম করব, 2 টু দি পাওয়ার x সমান 8 বা 2 টু দি পাওয়ার x সমান 2 এর কিউব। 8 মানে 2 এর কিউব আমরা পড়েছি। এবার সূচকের নিয়ম অনুসারে দিস ইমপ্লাই x সমান 3। কারণ সূচক পড়তে গিয়ে আমরা দেখেছি কি a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে দাদারে m সমান n হয়। 2 টু দি পাওয়ার x সমান যদি 8 হয় তাহলে 2 টু দি পাওয়ার x সমান 2 এর কিউব লেখা যাবে, তার মানে x এর মান 3। আবার দেখো তোমাকে বললো 2 টু দি পাওয়ার x সমান 32 হলে x এর মান কত? আমি কি করব? অ্যান্সার শুরু করার সময় 2 টু দি পাওয়ার x সমান 32, আমরা 2 টু দি পাওয়ার এবার 32কে কী করব? 2 বেসের সাপেক্ষে ভাঙবো, মানে 2কে এমনভাবে ভাঙবো যাতে এই যে এখানে যে 2 আছে এই 2টাকে গুরুত্ব দিয়ে কাজ করা হয়। তো 32কে উৎপাদক করে ভাঙলে পরে 32কে যদি উৎপাদক করে ভাঙি, প্রথমে কত? 2 দিয়ে ভাঙবো 16, 2 দিয়ে ভাঙবো 8, 2 দিয়ে ভাঙবো 4, 2 দিয়ে ভাঙবো 2। তাহলে কটা 2 জন্ম নেবে? 5টা। x সমান 5। সূচকের নিয়ম অনুসারে এখানে বা দিলে ভালো হয়, শেষে অতএব x এর মান পেয়ে গেলাম। আবার ধরো 4 টু দি পাওয়ার, এটা 1 নম্বর অঙ্ক দিলাম, এটা 2 নম্বর অঙ্ক দিলাম। 3 নম্বর অঙ্ক যে 4 টু দি পাওয়ার x সমান 64 হলে x এর মান কত? এটা করার সময় তখন কি করব? অ্যান্সার শুরু করছি
4 টু দি পাওয়ার x সমান 64। এই অঙ্কটা করার সময় কি করব, আমি 64কে কি করব 4 বেস সাপেক্ষে ভাঙবো। এখানে যেমন 2 বেস সাপে এই 32কে 2 বেস দিয়ে ভেঙেছি, এটাকে 64কে 4, এখানে এই যে 4 আছে 4 আছে, এই 4টাকে দেখে একে সম্মান দিয়ে কাজ করব। 64কে কত 4 দিয়ে ভাঙবো, 4 16 64, 4 4 16, মানে 3 বার হচ্ছে। তাহলে 4 টু দি পাওয়ার x সমান কত 4 কিউব। তাহলে অতএব x এর মান কত হচ্ছে 3, এটাই অ্যান্সার। কিন্তু যদি এইরকম অঙ্ক চলে আসে 2 টু দি পাওয়ার x সমান মনে করো মানে 50 দেওয়া হলো 50, হলে x এর মান কত, হলে x এর মান কত, এবার তাহলে করবো কী করে, তুমি অ্যান্সার শুরু করছো 2 টু দি পাওয়ার x সমান 50। এবার 50কে যখন আমরা কি করব, 50কে যখন উৎপাদক করে ভাঙতে যাব, 50কে যখন তাহলে কত 2 বেস সাপেক্ষে ভাঙতে যাব, তা 2 দিয়ে ভাঙলে কত 25, আর একে 5, তাহলে আলাদা সংখ্যা হয়ে গেল। লিখবো কী করে, তাহলে অঙ্কটা কি ভুল আছে? না, এটা ভুল নেই। তাহলে এই যে অঙ্কটা, যে পদ্ধতিতে আমরা কি করব, এইরকম কোনো মানে এইরকম কোনো সম্পর্ক থেকে, মানে সমীকরণ থেকে, যে 2 টু দি পাওয়ার x সমান যদি 50 হয় বা 100 থাকুক যাই থাক, এরকম সম্পর্ক থেকে যে এই যে ঘাতের মানটা বের করা, এই যে ঘাত মানে পাওয়ার যেটা রয়েছে, সেই পাওয়ারের মানটা বের করার পদ্ধতিটাই হচ্ছে লগারিদম, যেটা আমরা আজকে পড়তে যাব। মানে যে পদ্ধতিতে কি করা হবে, ধরো এখানে আমি এটা এখানে সম্ভব হলো না, এটুকুন আগে লিখে নে, পরে বলছি, বাকি কথা পরে বলছি। আর এখানে আমরা এখানে জেনে রাখি কি, যেমন এই যে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল যে 32 আছে, এখানে কি বলবো, মানে টুকে বলে বেস, 2টাকে বেস বলে, আর 5কে কি বলে, সূচক বা শক্তি, পাওয়ার। আমরা এটা পরের ধাপে পরে কথা বলছি, এটুকু আগে হয়ে যাক। আচ্ছা, আমরা কি দেখলাম, 2 টু দি পাওয়ার x সমান যদি 50 থাকে, তাহলে x সমান কত বের করতে পারলাম না। 2 টু দি পাওয়ার x সমান 50 হলে x এর মান কত, সেক্ষেত্রে কী করলো, অ্যান্সার শুরু করো তোমাকে পূর্বের নিয়মে তুমি শুরু করলে 2 টু দি পাওয়ার x সমান 50, 2 টু দি পাওয়ার, এবার এই 50কে 2 বেস সাপেক্ষে ভাঙার জন্য তৈরি হলাম। 50কে 2 দিয়ে ভাঙলাম, পেলাম 25, 5। তাহলে এখানে দাঁড়ালো 2 × 5 × 5, তাহলে তো হচ্ছে না। তাহলে এখানে কি হয়, যে পদ্ধতিতে a টু দি পাওয়ার x সমান m সম্পর্ক থেকে, বা সম্পর্ক কেন বলছি, সমীকরণ বললেও হয়, a টু দি পাওয়ার x সমান m সমীকরণ থেকে কি করা যায়, x এর মান নির্ণয় করা হয়, তাকে বলে লগারিদম, THM। যে পদ্ধতিতে a টু দি পাওয়ার x সমান m সম্পর্ক থেকে x এর মান নির্ণয় করা হয় তাকে বলে লগারিদম, এবং লেখা হয় x সমান log m বেস a। কীভাবে পড়বে x সমান log m বেস a, বা x সমান a নিধান সাপেক্ষে m এর লগারিদম। কে ফটো তুললো কেন?
যে পদ্ধতিতে a টু দি পাওয়ার x সমান m সমীকরণ থেকে x এর মান নির্ণয় করা হয় তাকে বলে লগারিদম। আর লগারিদম ফুল স্টপ লেখা হয় কি করে, x সমান লগ m বেস a, পড়বে কি করে x সমান লগ m বেস a, অন্যভাবে বলে x সমান a নিধান সাপেক্ষে m এর লগারিদম। a নিধান সাপেক্ষে m এর লগারিদম অর্থাৎ তুমি সংক্ষেপে লিখো কি a টু দি পাওয়ার x সমান m হলে কি হবে x সমান লগ m বেস a। অতএব যদি কোনো অঙ্ক এরকম থাকতো 2 টু দি পাওয়ার x সমান 50 হয়, অতএব আমরা কি লিখব x সমান লিখব কি লগ 50 বেস 2। এই লগ 50 বেস 2 এর মান বের করার পদ্ধতি উপায় আছে, সেটা কীভাবে বের করা হয় সেটা তোমাকে পরে জানানো হবে। তোমার এই যে x এর মান বের হবে এই সংখ্যাটা থেকে, তো এটা এই যে এবার যে নিয়ম ফলো করে আমি কি করব এই মানটা বের করব, তার জন্য কিছু রাস্তাঘাট শিখতে হবে, কিছু নিয়ম কারণ পড়তে হবে। কি লগারিদমের সূত্র, লগারিদম THM সংক্রান্ত সূত্রাবলী কি কি। নাম্বার 1 লগ a বেস a ইকুয়াল টু 1, লগ a বেস a ইকুয়াল টু 1, যেখানে a নট ইকুয়াল টু a গ্রেটার দেন 0, চলো মুখস্থ করি। লগ a বেস a সমান 1, অতএব যদি কোনো সময় কোনো অঙ্কতে আমরা এইরকম পাই লগ 2 বেস 2 পাই 1 লিখব, যদি কখনো লগ 5 বেস 5 পাই তার মান 1 লিখব, যদি কখনো লগ মনে করো হাফ বেস হাফ পাই তার মান 1 লিখব, যদি কখনো আমরা লগ 0.3 বেস 0.3 পাই তার মান 1 লিখব। হয়েছে লগ a বেস a সমান 1। আচ্ছা, এটার একটা মান নির্ণয় করো বলে অঙ্ক দিল কি 1 নম্বর বলল লগ 100 বেস 10, লগ 100 এটা তো এখনই পড়া যাবে না, পরে হবে। আচ্ছা, এটা 1 নম্বর সূত্র লগারিদমের 1 নম্বর সূত্র কি লগ a বেস a সমান 1। 2 নম্বর সূত্র হচ্ছে লগ 1 বেস a ইকুয়াল টু 0, লগ 1 বেস a ইকুয়াল টু 0, যেখানে ওই একই কথা, যেখানে a গ্রেটার দেন 0, a এর মানটা সবসময় ধনাত্মক সংখ্যা হবে। লগ a 1 বেস a এটা পড়বো কি করে, লগ 1 বেস a কী করে পড়বো ইকুয়াল টু 0, লগ 1 বেস a ইকুয়াল টু 0। চলো এইটুকু খাওয়া তুলি। লগারিদমের 3 নম্বর সূত্র লগ m টু দি পাওয়ার n বেস a সমান n লগ m বেস a। কী করে পড়লাম, আর এইভাবে পড়বে নজর পড়ে, লগ m টু দি পাওয়ার n বেস a সমান লগ m টু দি পাওয়ার n বেস a সমান n ইন্টু লগ m বেস a। চলো মুখস্থ করি, লগ m টু দি পাওয়ার n বেস a সমান n ইন্টু লগ m বেস a। m এর পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। তাহলে পরে তোমাকে বলল মান নির্ণয় করো, এরকম কতগুলো অঙ্ক দিল। 1 নম্বর বলল লগ 100 বেস 10, কী করে করব, তুমি প্রথমে এটাকে লগ, আমি কি করতে পারি এই 100টাকে 10 স্কোয়ার লিখতে পারি, আপত্তি আছে নেই। এবার এই যে 10 স্কোয়ারটা এটা এই সূত্রের মতো হয়ে গেল না, দেখতো, তাহলে এই 2টাকে সামনে আরে নিয়ে যেতে পারবো, লগ 10 বেস 10।
এই লগ 10/10 তোমার প্রথম যে সূত্রটা লগ এ বেসের মধ্যে মিলে গেল, তাহলে তার মান কত? 1, এটা সমান 2। অতএব লগ 100/10 = 2, এটাই তার অ্যান্সার। 2 নম্বর, লগ তোমার 64/4 আছে, 64/4 এর মান বের করে, আমার হেডলাইন এটা, মান নির্ণয় করো। লগ 64/4 কী করব, আমি লগ 64কে এই 4 বেস সাপেক্ষে ভাঙবো, ভাঙলে পরে কটা 4 পাবো? 3টে 4, তাহলে 4³/4 হবে। করে দেখাতে হবে? দেখাতে হবে না। এবার এই 3টা কী করা যাবে? সামনে নিয়ে আসা যাবে। নিয়ে এলাম 4/4, আমরা 3 × 1 = 3 অ্যান্সার। অতএব লগ 64/4 = 3, এটাই তার উত্তর। 3 নম্বর অঙ্ক, লগ আমার এরকম দিল, মনে করো এখানে 9 আর এখানে বেস √3, সমস্যা তৈরি করে দিল। কি করে করব? দুঃখ পাওয়া কোনো দরকার নেই, 9কে উৎপাদক করে ভাঙবো, 3 দিয়ে ভাঙলাম, 2টো 3। তাহলে আমি একটা জিনিস তো শিখেছিলাম, তোমার √3 × √3 মানে একটা 3, দুটো √3 গুণফল একটা 3 হয়, দুটো √3 গুণফল একটা 3। এদিকে দেখে নাও, √3 × √3 সমান একটা 3 কী করে হয়? √3 × √3 সমান এক ছাতা তলায় নিয়ে নিলাম। তাহলে আমি মানে অতই আমি বলতে পারি না √3 √3² একটা 3 পারি? তাহলে আমি এখানে যদি একটা কাজ করি, আমার লগ 9 যেটা আছে, 9 মানে কত? 3 স্কোয়ার বেস √3। এই যে 3 আছে দাদারে, এই 3টাকে যদি আমি লিখি √3 তার স্কোয়ার, আর যেটা আগের থেকে স্কোয়ার আছে থাকুক, আপত্তি আছে? এই 3-এর বদলে √3 স্কোয়ার করলাম, 3-এর বদলে √3, আর এই উপরে যে স্কোয়ারটা ছিল থাকলো। এরপরে যদি লিখি লগ √3 টু দি পাওয়ার 2 × 2 বেস √3, আপত্তি নেই? বল কেন আপত্তি নেই? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m × n। তাহলে কত দাঁড়ালো? এই 2 × 2 4, তার মানে এর সামনে নিয়ে আসি, 2 × 4 লগ √3 বেস √3, তার মানে 4 × 1, উত্তর হচ্ছে 4। অতএব লগ 9 বেস √3 সমান 4। এত পরিশ্রম করলে পোষাবে? পোষাবে না। আচ্ছা, একটু অন্যভাবে চিন্তা করি, এটা অল্টারনেটিভভাবে চিন্তা কর, অল্টারনেটিভলি এনে অল্টারনেটিভ এনে অল্টারনেটলি অল্টারনেট NATELY অল্টারনেটলি মানে অন্যভাবে লগ 9 বেস √3, আমরা 9কে ভাঙলে পরে কি জন্ম নেবে আমাদের? 3-এর স্কোয়ার, মানে 9 = 3-এর স্কোয়ার। 9 এটাকে তোমার 3-এর স্কোয়ার তো, যে 3 × 3 আছে, তো এই 3টাকে √3 তার স্কোয়ার, এই আরেকটা 3কে √3 স্কোয়ার, তার মানে √3 হোল টু দি পাওয়ার 4। বেস সমান থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেটাকে আমি কাজে লাগাই এখানে, লগ √3 হোল টু দি পাওয়ার 4/√3। ওখানে করে রাখলাম, ওদিকে আলাদা করে নিয়েছি, 4টা সামনে চলে আসলো, লগ √3 বেস √3 = 4 × 1 = 4 অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, নম্বরে লগ এখানে চলো এটা করা শুরু করে দে।
log 1 বেস লগ 1000 বেস 10 আছে, কি করে করব? লগ তাহলে 1000 মানে 10 টু দি পাওয়ার 3, আপত্তি আছে? 3টা সামনে চলে আসলো, লগ 10 বেস 10, 3 ইন্টু 1, অতএব লগ 1000 বেস 10 ইকুয়াল টু 3। 5 নম্বর, লগ 1/125 বেস 1/5, এটা কি করে করব? লগ 1/125 বেস 1/5, তাহলে 1/125, 125কে উৎপাদক করে ভাঙলে পরে 5 দিয়ে ভাঙলে 5 25 125, 5-এর ক্ষেত্রে মানে 1/125কে আমি লিখতে পারি 1/5 তার হোল কিউব, তাই না? 5-এর কিউব। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? লগ 1/5 তার হোল কিউব বেস 1/5। তাহলে এবার এই কিউবটা কি করা যাবে? সামনে নিয়ে চলে আসা যাবে, তাহলে 3 ইন্টু 1 সমান 3, এটাই অ্যান্সার। চলো একটু খাতা উঠে যাক।